ভাই আস্তে কথা বলো না। আমি এমনি বলছিলাম 5 মিনিট বক্তব্য দিয়ে চলে যাবো, আমার শরীরটা ভালো নয় গত রাত থেকে। উনি হয়তো ভাবছে সাপ बोला 5 मिनट बोल के छोड़ देगा, अभी কি কন্টিনিউ করে। আপনার পাড়ার শঙ্কর আর শাহাবুদ্দিনের আওকাত আছে তো এয়ারপোর্টটাকে কেনার? আপনার পাড়ার রাম আর রহিমের আওকাত আছে কি এয়ারপোর্টটাকে কেনার? কিন্তু মোদিজিরা খুব চালাকি করে কি বলছে, সবার জন্য অফার, অফার সবার জন্য দিচ্ছে, কিন্তু কেনার আওকাত তো আমাদের নাই। ওর বন্ধু উনার বন্ধুদেরকে পাইয়ে দিচ্ছে। এই সম্পত্তিগুলো ক্ষতি করতে এই 75 বছর ধরে মানুষের মেহনতের ফলে তিল তিল করে গড়ে ওঠা দেশের জাতীয় সম্পদগুলোকে একের পর এক বিক্রি করে দিচ্ছে অপদার্থ মোদী সরকার। আর এটা থেকে মোটকে ঘোরানোর জন্য, ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য ধর্মীয় সুরসুরি দিচ্ছে। ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেস, আপনারা বলুন এই 12 বছরে আপনাদের এলাকায় বুথে একজন হাত তুলে বলুন নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে? এটা দিতে ব্যর্থ হয়েছে। যখন এই প্রশ্নই করা হচ্ছে তখন নওশাদ সিদ্দিকীরা নাকি বিজেপি দালাল হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার সাবির বললে আপনাদেরকে বললো যে পশ্চিমবাংলায় প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। এই 8,500 সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে কাদের ক্ষতি হবে ভাই? মমতা ব্যানার্জির ক্ষতি হবে, শুভেন্দু অধিকারীর ক্ষতি হবে, দিলীপ ঘোষের ক্ষতি হবে, সুকান্ত মজুমদারের ক্ষতি হবে? ওদের ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? আপনার পাড়ার যিনি ভ্যান চালিয়ে খাওয়ায়, ভ্যান টেনে খায়, যে ডে লেবার, যে দর্জি শ্রমিক, সেই শঙ্কর, সেই শাহাবুদ্দিন, তাদের ক্ষতি হবে। তাই আপনাদের বলবো, এরা চাই কিরা তৃণমূল কি বিজেপি আপনাদের পাড়ার রাম রহিম এক জায়গায় না থাকে, শঙ্কর শাহাবুদ্দিন এক জায়গায় না থাকে, আপনার পাড়ার ফাতেমা দুর্গা এক জায়গায় না থাকে, যাতে বিভেদ করিয়ে দিয়ে তাদেরকে আলাদা রাখা যায়, তাহলে তাদের স্বার্থ চরিতার্থ করা যাবে। আমি আপনাদের কাছে বলবো, আপনার পাড়াতে যদি রাম রহিম এক জায়গাতে থাকে, শাহাবুদ্দিন শঙ্কর এক জায়গাতে থাকে, ফাতেমা দুর্গা যদি এক জায়গাতে থাকে আপনার পাড়ার, তাহলে এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার সাহস মমতা ব্যানার্জি থেকে শুরু করে মোদিজিও পারবে না। আর আমাদের মধ্যে যাতে আমরা বিভেদের মধ্যে থাকি, আলাদা থাকি, একে অপরকে শত্রু হিসাবে দেখি, তার জন্য আমাদের মধ্যে বিভেদের বীজ বপন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কারা হবে? ওই যারা দর্জি শ্রমিক, বা সকালে এখান থেকে হাওড়া জেলার এই সাইডে অনেক কাঠের ভালো ভালো মিস্ত্রি আছে, অনেক রং মিস্ত্রি আছে, বিভিন্ন কাজে যারা ট্রেন ধরে কলকাতার দিকে যায়, কি শঙ্কর কি শাহাবুদ্দিন, তার ক্ষতি হচ্ছে, তার সন্তানের ক্ষতি হচ্ছে। কারণ এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে কি হবে? এমনি পড়ে থাকবে নাকি? কি মনে হচ্ছে আপনাদের এলাকায় যে প্রাইমারি স্কুল একটা বন্ধ হয়ে যাচ্ছে, এমনি রেখে দেবে? আগে বন্ধ করবে, বন্ধ করার পরে দেখবেন, আপনাকে বলে রাখছি, মিলিয়ে নেবেন, যদি আন্দোলন না সংগঠিত করতে পারেন, ওই স্কুলটাই আদানি আম্বানিদেরকে দিয়ে দেবে। আপনার ছেলে আজকে 300 টাকা বা 200 টাকা খরচ করে সারা বছর যেখান থেকে বিনামূল্যে শিক্ষা পাওয়ার দরকার, ওটাই আদানি আম্বানিদের হাতে তুলে দিয়ে বেসরকারিকরণ করে দেবে। মাস গেলে তখন 1000-5 টাকা দিয়ে শিক্ষা নিতে হবে। সম্ভব তো আমাদের দ্বারাই? আমরা পারবো তো? আমরা পারবো তো আমাদের সন্তানগুলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর মতো সামর্থ্য আছে? এখানে যারা আছেন একটু হাত তুলবেন, কজনের সন্তান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে? 1 জন, 2 জন, 3 জনের সন্তান, 4 জন দেখতে পাচ্ছি। তাহলে এখানে 1000 খানেক প্রায় মানুষ আছে, এখানে মাত্র 4 থেকে 5 জনের সন্তান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে। এনাদের একটু টাকা পয়সা আছে বলে পড়ে। তাহলে ম্যাক্সিমামটাই কি আছে আমরা? আমাদের সন্তানগুলো কোথায় পড়ে? বেসরকারি, সরকারি স্কুলে। সেই সরকারি স্কুল যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের সন্তানদের পড়াশোনা কি হবে? যিনি আজকে সংহতির মিছিল দেখে আপনাদেরকে বোকা বানাচ্ছেন, সংহতির মিছিলের প্রয়োজনই হতো না,
যদি আপনার সন্তান আপনার আর আমার হাতে পেন বই খাতা থাকতো, সংহতির মিছিলের দরকার থাকতো না, সম্প্রীতির মিছিলেরও দরকার থাকতো না। কারণ পেন বই খাতা থাকলে, শিক্ষা অর্জন করলে, চেতনা আসতো, চেতনা থাকলেই সুষ্ঠু সমাজ ব্যবস্থার গড়ার কথা ভাবতাম। পাড়াতে আর শঙ্কর শাহাবুদ্দিনের মধ্যে অশান্তি লাগালেও সেটাকে আমরা প্রতিহত করতাম। নতুন করে আমাদের সংহতি মিছিলের দরকার হতো না, প্রতিদিনই তো আমরা পাড়াতে সংহতির বার্তা দিয়ে থাকতাম। এরা কি করছে? আপনার আমার কাছ থেকে পেন বই খাতা কেড়ে নিয়ে আপনাকে আমাকে শিক্ষা থেকে পিছিয়ে রেখে যখন তাদের দরকার হবে চলো সম্প্রীতির মিছিলের নামে, সংহতি মিছিলের নামে আপনাকে আমাকে বোকা বানাচ্ছে। এটা তো চাইছে আপনাকে আমার হাত থেকে বই পেন খাতা কেড়ে নিয়ে পরিবর্তে কি দেবে? আপনি খোঁজ নিয়ে দেখুন, 12 বছরে বুতে বুতে স্কুল দেখতে পাইনি, কিন্তু কি দেখেছি ভাই, আস্তে কথা বলো না, আমি এমনি বলছিলাম 5 মিনিট বক্তব্য দিয়ে চলে যাবো, আমার শরীরটা ভালো নয় গত রাত থেকে। উনি হয়তো ভাবছে সাব बोला 5 मिनट बोल के छोड़ देगा, अभी কি কন্টিনিউ कर रहे। তো কি বলছিলাম, বুতে বুতে 12 বছরে এই সরকার, 12 বছরের সরকার চলছে তো, রাজ্য সরকার। একজন বুথের হাত তুলে বলুন আপনাদের বুথে নতুন স্কুল হয়েছে? কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বুথে নতুন ক্লাব সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই ক্লাবে টিভির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ক্লাবে ক্রামোটো দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মাঝে মাঝে বৃষ্টি হলে সরকার পক্ষ থেকে টাকাও দেয়, প্রয়োজনে মদ খাওয়ার টাকা চাইলে সেটাও দেবে এরা। কিন্তু ওই ক্লাবের যারা দায়িত্বশীলেরা আছে তাদেরকে সম্মান জানিয়ে বলছি, আপনি একবার ওই যে বন্ধু ফিস্টির জন্য টাকা দিচ্ছে তাকে বলুন তো আমাদের এখানে প্রাইমারি স্কুলে একটা টিচার নাই, নিয়োগ কবে হবে? আপনাকে আর সম্পর্ক রাখবে না। আপনি বলুন তাকে আমাদের প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো যায় টেবিল চেয়ার ঠিক নাই, দুটো টেবিল চেয়ারের ব্যবস্থা করে দিন তো, ও করবে না। আপনি বলুন যে চক ডাস্টার ঠিক মতো তাদেরকে সার্ভ করা হচ্ছে না, পাচ্ছে না, চক ডাস্টারের ব্যবস্থা করে দিন তো, আপনাদেরকে দেবে না। কিন্তু মদ খাওয়ার জন্য টাকা চান, টিভি কেনার জন্য টাকা চান, ক্রাম বোর্ডের জন্য টাকা চান, ক্লাবকে পাকা করবেন তার জন্য টাকা চান, সব দিয়ে দেবে। শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন হোক এটা বললে ওরা দেবে না। কারণটা কি? কাগে কান নিয়ে চলে গেছে বললে আমরা কাগের দিকে তাকাচ্ছি। আর আমরা যদি কানের দিকে তাকাই এদের রাজনৈতিক ব্যবসাতে ভাটা পড়ে যাবে। এরা আপনাকে আমাকে সিএ এর ভয় দেখিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে। আমার প্রশ্ন, সিএ এর হাত থেকে, সি মানে ক্যা জানেন তো, ওই ক্যায়ের হাত থেকে বাঁচার জন্য ভোটটা দিলেন আপনার এলাকার এমপি কে বানালেন তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল নাকি বাঁচাবে, ধরে নিচ্ছে আপনাদের কথা। তো যখন পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছিল সিএ এর বিপক্ষে আপনার এমপি ভোট দিয়েছিল কি দেননি আপনারা বলুন? তাহলে তাকে আমাদের পাঠিয়ে লাভটা কি হচ্ছে? আপনি বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন। আপনাদের হাওড়া জেলার কথা বলছি, আমার স্ক্রিনশট নিয়ে রাখা আছে। তৃণমূলের এক নেতা ক্ষোভ প্রকাশ করছে যেভাবে তৃণমূলের নেতারা রামনবমীকে নিয়ে উদযাপন করলো সে আতঙ্কিত আছে। একটা সময় সে আমাদের বিরুদ্ধে গালাগালি লিখে পোস্ট করতো, আজ গত রাত্রে সে পোস্ট করছে। তাহলে তৃণমূলের নেতারাই এটাকে আরো বেশি প্রমোট করছে। আপনি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন ভাবছেন কি করে? যার জন্ম হচ্ছে বিজেপি থেকে, বিজেপির গর্বে তৃণমূলের জন্ম, সে তৃণমূলকে আটকাবে ভাবতে পারছেন কিভাবে? কোন অংশে ভাবছেন যে আটকাবে? বিধানসভার কথা বলছি। এই সেশনে শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়েছে। এরা অনেক আগেই শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়ে যেত, আর একাধিকবার সাসপেন্ড করলে হয়তো মনে দীর্ঘকাল সাসপেন্ড করে দিতে পারতো স্পিকার স্যার। গত সেশনের কথা বলছি, গত বছরের কথা বলছি, 27 নভেম্বর সম্ভবত হবে। গত বছরের কথা বলছি, 2023 নয় 2022-এর কথা বলছি। কি দেখেছিলাম? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে পারলাম বিধানসভার মধ্যে। শুভেন্দু অধিকারী মহাশয়কে সাসপেন্ড করে দিত,
মমতা ব্যানার্জি স্পিকারের কাছে শুভেন্দু অধিকারী মহাশয়ের হয়ে ক্ষমা চাইছে। আর আমি কি ভাবছি, তৃণমূলই পারবে বিজেপিকে আটকাতে। তৃণমূল এই জায়গাটাকে চাষ করছে। এই জায়গায় যে দাঁড়িয়ে আছি, আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করব, সম্ভব কি? যতই ভালোবাসার মানুষ থাকি না কেন, শামসুল বা যারা আছেন প্রধান, আমাদের মাননীয় প্রধান মহাশয়া থেকে শুরু করে, আমি যদি বলি এখানে কালকে ধান চাষ করব, সম্ভব হবে? তাহলে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এই মাটিতে ধান চাষ হবে না, এর পরিবর্তে যে মাটিতে ধান চাষ হবে এটা তুলে ফেলে সেই মাটি আনতে হবে, নাগল দিতে হবে, পানি দিতে হবে, একে ধান চাষের অনুকূল করে তারপরে বীজ বপন করতে হবে, তারপরেই তো ধান চাষ হবে। 1998 সালের আগে পর্যন্ত বিজেপি দেখলো বা পশ্চিমবাংলা থেকে তাদের দাঁত ফুটাতে পারছে না, পশ্চিমবাংলায় সংগঠন দাঁড় করাতে পারছে না, পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে। আর যতবারই গাছ লাগানোর চেষ্টা করেছে সেই সময়ে বাম সরকার বীজ স্প্রে দিয়ে গাছকে ঝিমিয়ে দিয়েছে। দেখছে এরকম ভাবে হবে না, ওদের একটা লাগবে কাকে? এজেন্ট। এজেন্টটা কে? যিনি আজকে রমজান মাসে মাথায় ঘুমটা দিয়ে চলে আসেন, যিনি সংহতি মিছিলের নামে নতুন করে বোকা বানাচ্ছেন, মমতা ব্যানার্জি। আমি নাম ধরে বলছি, বিজেপির এজেন্ট পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি। যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলবেন আপনার এলাকার তৃণমূলের বন্ধুদেরকে। তৃণমূলের বন্ধুদেরকেও বলছি, যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলবেন। এটা মনে রাখবেন, আমি যদি একটা শব্দ কোনোদিন ভুল বলি সেটাতে ওইরা যদি আইনের ব্যবস্থা নিয়ে যেতে পারে তারা নেবে। আমি নাম ধরে বলছি, পশ্চিম বাংলায় বিজেপির এজেন্ট হয়ে কে কাজ করলো? মমতা ব্যানার্জি মহাশয়। এটা আপনাদের বলতে হবে না, এত লোক কেস খাওয়ার দরকার নেই, আমি একা কেস খাবো। কি করলো? 1998 সালে তৃণমূলকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করলো। বিজেপির অক্সিজেন নিয়ে তখন লালকৃষ্ণ আডবাণীজি, অটলজির সহযোগিতা নিয়ে পশ্চিম বাংলায় বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে লাগলো। আজকে জায়গায় দাঁড়িয়ে আছে, বিজেপিকে আটকাতে হবে, আটকাতে হবে, আটকাতে হবে করতে করতে আমরা কি দেখছি? বিজেপি আপনার দরজার সামনে চলে এসেছে, কালকে বাড়িতে ঢুকবে, এখনো বলছে আটকাতে হবে, এখনো বলছে আটকাতে হবে। 2-3টে এমএলএ থেকে 77টা এমএলএ হয়ে গেল। আটকানোর দায়িত্ব শুধু আপনাদেরই। আর ক্রমশ বাড়ির মধ্যে ঢুকাচ্ছে, আপনার এলাকাতে ঢুকাচ্ছে, এখনো বলছে আটকাতে হবে। আমি আপনাদের বলবো, দেয়ালে পিঠ ঠেকেছে। কি দলিত, কি আদিবাসী, কি মুসলিম, সর্বশেষ নাগরিকের দেয়ালে পিঠ ঠেকেছে। স্বাস্থ্যের অধিকার কেড়ে নিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড হাতে ধরিয়ে দিয়ে রাজ্য দায়িত্ব মুক্ত হয়ে যাচ্ছে। আরে স্বাস্থ্যের অধিকার, আমি অসুস্থ হয়েছি, আমাকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, এটা আমার সাংবিধানিক রাইট, অধিকারের মধ্যে পড়ে। কিন্তু সুকৌশলে কি করছে? আপনার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে সরকার কি বলছে? ওই তো কার্ড দিয়ে দিয়েছি, চিকিৎসা হোক না হোক, মারা যাক, কোনো দায়িত্ব সরকার নিচ্ছে না। কিন্তু সাংবিধানিক অধিকার, সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারা খুলে দেখুন, আপনার স্বাস্থ্যের অধিকার সেখানে লিপিবদ্ধ আছে। এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। কি কার্ড ধরিয়ে ছেড়ে দিচ্ছে? আপনি কার্ড নিয়ে কোথায় যাচ্ছেন? হন্য হয়ে ঘুরতে হচ্ছে। আমার কাছে একটা বক্তব্য, এই ব্লকে, এই অঞ্চলের কথা বলি, এই অঞ্চলে কম করে 20 থেকে 25 হাজার মানুষ আছে। এক একজন মাথা পিছু কত করে বলেছে স্বাস্থ্যসাথী কার্ডে? 5 লক্ষ টাকা। তাহলে কত কোটি টাকার স্বাস্থ্য পরিষেবা দিতে হচ্ছে সরকারকে? হিসাব করলে ব্রেন আউট হয়ে যাবে। আমরা অত লোডও নিতে পারবো না। আপনারা বলুন, আপনাদের এই হসপিটাল, এই অঞ্চলের কথা বলছি, 100 কোটি টাকা খরচ করলে, 100 কোটি দূরের কথা, 10 কোটি টাকা খরচ করলে একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র গড়ে দেওয়া যায়। আর একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র একবার গড়লে ওর 100 বছর আয়ু থাকে, কম করে 100 বছর, রিপেয়ারিং করে করে আরো চলবে। সেটা করছে না কেন? আমি আপনাদের বলি, সেটা করলে মমতা ব্যানার্জির তার ভাইপোদের চুরি করাটা ঠিক করে যাবে না। এরা তো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও চুরি করেছে। আগামী কোন সময় যদি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোর্ট কাছারি হয়, যদি সিবিআই বা ইডি বা সিআইডি হোক, যদি নিরপেক্ষতার সাথে তদন্ত করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কার্ডিওলজি ডিপার্টমেন্টের বা ওই বিভাগে
আমি দায়িত্ব নিয়ে বলছি, সব থেকে বেশি যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যেটা দুর্নীতি হয়েছে সেটা কার্ডিওলজি ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে। বেসরকারি হসপিটালগুলোতে দেখুন, যারা যত বিল করেছে স্বাস্থ্যসাথীর, সব থেকে বেশি উঠে আসবে কোথায়? কার হাড়ের অপারেশন, কার প্লাস্টার, কার এই হয়েছে। কারণ কি? ওতে সহজেই দুর্নীতিটা করা যায়। এরা কি করেছে? ট্রিটমেন্ট করিয়েছে এক, বিল করেছে আলাদা, টাকা তুলেছে, এই ঘাট ও ঘাট সে ঘাট হয়ে হয়ে কালীঘাটে গিয়েছে। আমাদের বক্তব্য সত্যিকারের জনগণের যদি ভালো চান, স্বাস্থ্যের মান উন্নয়ন করুন। ওই সংহতি মিছিল দেখিয়ে, ওই রাম মন্দির দেখিয়ে মানুষের স্বাস্থ্য ভালো হবে না। আমি দুটো সরকারকেই বলছি, রায়গঞ্জে এমস হওয়ার কথা ছিল, সেই কংগ্রেস পিরিয়ডে 10 বছর দেশের ক্ষমতায় আছে, পশ্চিমবাংলায় এখনো কেন নতুন করে এমস দিল না কেন্দ্র সরকার? এই আওয়াজ এখান থেকে তুলছি। আর পশ্চিমবাংলার মানুষের ভোট চাইছে বিজেপিরা। পশ্চিমবাংলার সমস্ত ধর্মের মানুষদেরকে আওয়াজ তুলতে হবে। সেন্ট্রাল ইউনিভার্সিটি নাই কেন আমাদের রাজ্যে? ওই যে বিশ্বভারতী ছাড়া আর নাই কেন? 10 বছর আপনারা ক্ষমতায় আছেন, আপনারা সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, আপনারা মাঝে মধ্যে আবার ডবল ইঞ্জিনের কথা বলেন, আপনারা সব সরকারকে নাকি সমান চোখে দেখেন বলেন। পশ্চিমবাংলায় কেন এখনো আর নতুন করে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো না? এর জবাবও কিন্তু বিজেপিকে আগামী দিনে দিতে হবে ভোটের মাধ্যমে। আমাদের রাজ্যে কি দেখছি? রাজ্য সরকার সুকৌশলে শুধু ইউনিভার্সিটি ঘোষণা করে দিচ্ছে, ইউনিভার্সিটি ঘোষণা করে দিচ্ছে। আমি একবার ভাবলাম, এত ইউনিভার্সিটির খোঁজ খবর নিয়ে দেখি, দার্জিলিং হিল ইউনিভার্সিটি, আপনারা গুগলে সার্চ করলে পাবেন। দার্জিলিং হিল ইউনিভার্সিটিতে বেশ কিছু কোর্সের অফার আছে, কোর্স ওখানে করা যায়। কিন্তু দুঃখের বিষয়, খোঁজ নিয়ে দেখলাম কোর্স করার জন্য তো, অর্থাৎ অনলাইন কোর্স নয় তো, অফলাইন তো, কোথায় গিয়ে করবে সেই ডিপার্টমেন্ট অর্থাৎ সেই স্ট্রাকচার এখনো রেডি করতে পারেনি। এই শিক্ষার ব্যবস্থা।